সাভারের ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগ টান তোরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে ডাকাতি করে। আপনি চাক্কু বাই করে না, ড্রাইভার গলা ধরে, ড্রাইভারের গলায় ধরে আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রী সেজে উঠে যাত্রী এসে আপনি গাড়িতে সিটে বসে কিছু দূরে আসা গত অবস্থা আসে সঙ্গে আপনি কাজ করে। এমন পরিস্থিতি ভাবনা ওঠে যত বোঝার কোনো কৌশল নাই। ওইটাই মনে করেন যে ভিতরে দিয়ে কোনো একটা যাত্রীরা মনে করেন যে আপনি অকারেজ করে নেমে চলে যায়। তখন দেখা যায় যে রানিং বাসের ভিতরে চিন্তার ঘটনা, তখন স্বাভাবিকভাবে যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর সেই আক্রমণটা হয় নাকি, সেবার ভয়টা সবার ভিতরে থাকে। এটা আগে ছিল না, ইদানিং এরকম শুরু হয়েছে, এটা তো আতঙ্কের বিষয়। ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘইটা যায়, এই চিন্তা কাজ করে। আগে পরে জানি না, আতঙ্কে আছি, এটাই হচ্ছে কথা। অনেক আতঙ্কে আছে আমরা সাধারণ মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি, যাতে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে। যেখানে আমরা প্রথম দিকে এসে দেখলাম যে প্রতিদিন প্রায় 2-3টা করে একটাই দিনেই ছিনতাইয়ের ঘটনা ঘটতো। এখন সেটা কমতে কমতে এখন মাসে 2-1টা করে এরকম করে আসতেছে। বিভিন্ন জায়গায় ওঠে, বাসে উঠে এই জায়গাতেই মাঝখানে এসে হয়তো চাকু, দেশীয় চাকু দেখায় বা অস্ত্র দেখায়, এটা দেখায়, ভয় দেখায়। এটা তো আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যেহেতু বাসের ভেতরে এটা হয়, আর সেই ক্ষেত্রে বাসের মালিকদের বা ড্রাইভার, হেল্পার তাদেরকে আমরা সচেতনতা করছি যে কীভাবে এটা করা যায়। কারণ বাসের ভেতরে তো আমাদের পুলিশের পাহারা থাকে না সাধারণত, আর এরা ওঠে হলো গাজীপুর বা চন্দ্রা ওই দিকে, সেখানেও এরকম কোনো ব্যবস্থা নাই যে প্যাসেঞ্জারের নাম লিস্ট করে করে কে উঠলো বা কে উঠলো না। সুতরাং এই জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে জিনিসটা সেটা হলো যে আমরা যেটা করতে পারি সেটা হলো ঘটনার পরে আমরা কতটা করছি। ঘটনা আপনারা দেখবেন যে যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।